হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা নবম শ্রেণীর 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়টি করব। তাহলে শুরু করা যাক। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের পরিসীমা, চতুর্ভুজের পরিসীমা বের করার ফর্মুলাগুলো জানবো এবং কি করে ফর্মুলাগুলো আসে আমি সেটাও ডিসকাস করব, এবং তার সঙ্গে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেগুলো আমরা শিখব। তাহলে ফার্স্টে শুরু করি পরিসীমা। পরে পরিসীমা মানে কি? তার বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। এটা যদি এ সেমি হয়, এটা যদি বি সেমি হয়, এটা যদি সি সেমি হয়, তাহলে পরে তার পরিসীমা কত হয়ে যাবে? তাহলে পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি সেমি। এককটা এখানে সেমিতে হবে যদি সেমি থাকে, যদি মিটার হয় তাহলে পরে এখানে মিটার হবে। এবার যদি তাহলে এইভাবে যে কোনো ত্রিভুজের আমরা পরিসীমা নির্ণয় করতে পারি। যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ বলে দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা কি হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হবে। তাহলে এ যোগ এ, অর্থাৎ তখন সেক্ষেত্রে 3a হয়ে যাবে, 3a সেমি। ওকে, এবার আমরা চতুর্ভুজের পরিসীমা বের করার ফর্মুলা জানবো। তাহলে একই রকম ভাবে একটা চতুর্ভুজ, একটা ইরেগুলার হয়তো চতুর্ভুজ এরকম, তাহলে তার এই চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা বের করার জন্য বাহুগুলো হয়তো এটা এ দেওয়া আছে, এটা বি সেমি দেওয়া আছে, এটা সি সেমি, এটা ডি সেমি। তাহলে তার পরিসীমা কত হয়ে যাবে? তাহলে সেক্ষেত্রে পরিসীমা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সেমি। যদি এটা 3 বলে দেওয়া থাকে, এটা 4 বলে দেওয়া থাকে, এটা 5 বলে দেওয়া থাকে, এটা 2 বলে দেওয়া থাকে, তাহলে কি করবো? আমরা সবগুলো যোগ করবো, অর্থাৎ 3 যোগ 4 যোগ 5 যোগ 2, তাহলে কত হবে? 14 সেমি। তাহলে এইভাবে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা বের করতে পারি। যদি চতুর্ভুজটা এবার একটা রেগুলার শেপ দেওয়া থাকে, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই ধরনের কোনো যদি রেগুলার শেপ দেওয়া থাকে, তাহলে আমরা তার পরিসীমা বের করার একটা সূত্রই তৈরি করতে পারবো। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্র মানে কি? এই বাহু আর এই বাহু সমান হয়, এটাকে দৈর্ঘ্য বলা হয়। তাহলে এটা দুটো দৈর্ঘ্য আছে আর এর দুটো প্রস্থ আছে, তাই এর পরিসীমা তাহলে কি হবে? দৈর্ঘ্য যোগ এ দৈর্ঘ্য যোগ এ প্রস্থ, এই প্রস্থ। তার মানে কি পাচ্ছি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ। তাহলে আমরা 2 যদি আবার সেখান থেকে কমন নিয়ে নিই, তাহলে পরে পেয়ে যাবো আমরা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাই হচ্ছে তার ফর্মুলা। সেটা এককে থাকবে, সেটা সেমি হলে সেমি, মিটার হলে মিটার। আমি একক লিখলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। ওকে, তাহলে বড় ক্ষেত্রে আমরা কি ফর্মুলা পেয়ে যাবো? তাহলে বড় ক্ষেত্রের জন্য এটা একটা বড় ক্ষেত্র, তাহলে এই বড় ক্ষেত্রে কি হয়? 4টে বাহুই সমান হয়। আমরা মনে করছি প্রত্যেকটা বাহু এ, তাহলে এর পরিসীমা কত হয়ে যাবে? 4 ইন্টু এ, অর্থাৎ 4a একক। তাহলে এইভাবে আমরা বড় ক্ষেত্রে পরিসীমা বের করতে পারবো। তাহলে বড় ক্ষেত্রে পরিসীমা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। আয়তক্ষেত্রের পরিসীমা বের করার জন্য এটা করবো। যদি আমাদের একটা ইরেগুলার শেপ দেয়, তাহলে পরে আমরা এইভাবে আমরা তার বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করে আমরা বের করতে পারবো। যদি ত্রিভুজ দেয়, ইরেগুলার শেপ দেয়, তাহলে পরে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করে আমরা বের করতে পারবো। আর যদি সেটা সমবাহু ত্রিভুজ দেয়, তাহলে একটা বাহুর সঙ্গে 3 গুণ করে দিয়ে আমরা তার পরিসীমা বের করতে পারবো। তাহলে এতক্ষণ পরিসীমা বের করা আমরা শিখলাম। এবার আমরা ক্ষেত্রফল বের করা শিখব।
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা প্রথমত আমরা শিখি। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর উচ্চতা মানে কি, তাহলে তার বিপরীত ভূমির বিপরীত বাহু থেকে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে, তাহলে এটাকে বলা হবে উচ্চতা। তাহলে আমরা আগেই পড়েছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কি হয় ভূমি ইন্টু উচ্চতা। এটা ফর্মুলা হয় আমরা জানি। এটার একক কি হবে, এর একক কি এখন সেমি বা মিটার হবে বা শুধু এমনি একক হবে? এটা এবার বর্গ করতে হবে, বর্গ একক, একক লিখতে হবে, বর্গ কথা লিখতে হবে, বর্গ একক, অর্থাৎ সেমি স্কোয়ার মিটার স্কোয়ার বা বর্গ সেমি বা বর্গ মিটার এভাবে লিখতে হবে, কারণ দুটো এখানে বাহুর গুণ হয়েছে। তাহলে পর এখানে এককেরও গুণ হবে, সেমি ইন্টু সেমি, তাহলে সেমি স্কোয়ার, মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি বর্গ মিটার, এইভাবে আমরা লিখব। তাহলে ক্ষেত্রফলের একক সবসময় কি হবে, বর্গতে বলতে হবে, বর্গ সেমি বর্গ মিটার এভাবে, বা বর্গ ফুট এইভাবে। ওকে, ত্রিভুজের এই ক্ষেত্রফল এর ফর্মুলা আমরা আগেই জেনেছি। এখন যদি ভূমি বলে দেওয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তিনটেরই বাহু দৈর্ঘ্য বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বের করব? উচ্চতা দেওয়া নেই, উচ্চতা আর ভূমি যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল এই ফর্মুলার সাহায্যে পেয়ে যাবো বের করতে। এই ফর্মুলাটা কি করে আসে সেটা আমি, তো এই ফর্মুলাটা কি করে আসে আমি ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার যখন করাই তখন আমরা এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম কি করে এসছে, তার প্রমাণ আমরা করেছিলাম। ওকে, এবার আমরা আরেকটা ফর্মুলা জানবো। যদি উচ্চতা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা বের করা যাবে, এবং সেক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে আমি লিখে দিচ্ছি আগে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এস এ বি সি, এসটা কি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। আর এ বি সি গুলো কি, এ বি সি গুলো হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য। আমি মনে করছি এটা এ, এটা বি, এটা সি, তাহলে এসটা এ বি সি গুলো হচ্ছে এ কমা বি কমা সি হলো বাহুগুলির দৈর্ঘ্য। খুবই সোজা ফর্মুলা, বুঝতে হবে। অর্ধ পরিসীমা বের করবো, পরিসীমা বের করবো, তাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাবো। অর্থাৎ অর্ধ পরিসীমা সমান কি হয়ে যাবে, তাহলে পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এই হচ্ছে অর্ধ পরিসীমা, এটা এস বের করতে হবে আগে, দিয়ে তারপরে ইন্টু করতে হবে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। যেটা পাবো এখানে আমরা সেটা থেকে এই বাহুগুলোর দৈর্ঘ্য বাদ দিতে হবে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাদ দিতে হবে, তাদের গুণ করতে হবে, দিয়ে আমরা তার বর্গমূল বের করে যেটা হবে সেটাই হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। এই চিহ্ন দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানলাম। যদি সেটা কোনো একটা ত্রিভুজের ভূমি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা পাবো। অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেয়ে যাবো সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে কি তার উচ্চতা বলে দেওয়া, লম্ব যেটা, সেটা হবে উচ্চতা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, বা যে ত্রিভুজের উচ্চতা বলে দেওয়া থাকবে এবং ভূমি বলে দেওয়া থাকবে সেটা আমরা পাবো। এই ফর্মুলা দিয়ে সমস্ত ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করা যাবে। এছাড়া আরো ফর্মুলা আছে, যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়, 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ আমি বাহুগুলোর দৈর্ঘ্য মনে করছি এ ইন্টু এ এ এ, 3টে বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি লিখছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তার ফর্মুলাটা হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। একটাই বাহু থাকে, তার সমান বাহু থাকে তিনটে, তাহলে এত বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু সমান হয়। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, এবার সমদ্বিবাহু ত্রিভুজ নিচ্ছি, তাহলে এই বাহুটা মনে করছি সমান, এই বাহুটা সমান, আর এই বাহুটা হচ্ছে এদের সঙ্গে অসমান। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? আমি লিখি তাহলে এখানে সম সমান কি হবে? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য গুণিত হয়ে যাবে √ সমান বাহুর একটির দৈর্ঘ্য তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি গুণিত দিয়ে এখানটা এটা যেটা আছে সেটা হচ্ছে উচ্চতা, সেই উচ্চতাটা বের করা হয়েছে। উচ্চতাটা কি হয়ে যাবে? সমান বাহুর একটির দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার, এটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি তার উচ্চতা। ঠিক আছে, তাহলে উচ্চতাটা আমরা বলে দেয়নি, তার জন্য আমরা এইভাবে বের করে ফর্মুলার আকারে সেটা লিখে রেখেছি, সমান বাহুর একটির দৈর্ঘ্য স্কোয়ার এবং হচ্ছে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। যে কোনো ত্রিভুজ বের করার জন্য আমরা এইটা যদি শুধু ইউজ করি, তাহলে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা পেয়ে যাবো। সমান বাহুর একটির দৈর্ঘ্য স্কোয়ার, এই যে এখানে এই দুটো সমান বাহু, তাহলে এই বাহুর স্কোয়ার করবো আমরা। ঠিক আছে, এই বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করবো, মাইনাস কি করবো আমরা? এই ভূমির অর্ধেকের স্কোয়ার করব, দিয়ে বিয়োগ করে আমরা তার বর্গমূল করব, তাহলে সেটাই পেয়ে যাবো আমরা উচ্চতা। ওকে, কেননা আমরা এটা যদি এখান থেকে লম্বটা আনি, তাহলে পরে এটা দুভাগে ভাগ হয়ে যায় এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজের উচ্চতা বের করার জন্য, এই উচ্চতা বের করার জন্য কি হয়? এ বাহু স্কোয়ার মাইনাস এই বাহু স্কোয়ার, এই বাহুটা কত হয়ে গেল? ভূমির অর্ধেক হয়ে গেল না? তাই এখানে সেটাই করা, সমান বাহু দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, যে তারপর বর্গমূল করলে পরে কি আমরা এটা পেয়ে যাই, উচ্চতা পেয়ে যাই। সেটাই এখানে করা হয়েছে। এই ফর্মুলাগুলো, প্রত্যেকটা ফর্মুলা, এই ফর্মুলাটা এবং হচ্ছে এই ফর্মুলাটা, প্রত্যেকটা ফর্মুলাগুলো আমরা এইখান থেকে ডিরাইভ করতে পারি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখান থেকে আমরা ডিরাইভ করতে পারি। আচ্ছা, বলে দিই, এই যে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b s মাইনাস c ত্রিভুজের এই ক্ষেত্রফলে এই সূত্রটাকে বলা হয় হেরেনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র নামে পরিচিত। ওকে, এটাকে আমরা হেরেনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র বলবো। তাহলে আমরা মোটামুটি সমস্ত ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা প্রায় শিখে ফেললাম। এই ফর্মুলার সাহায্যে আমরা সমকোণী ত্রিভুজ অথবা হচ্ছে যে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে তার ক্ষেত্রফল বের করতে পারবে এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলা দিয়ে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে সবার জন্য। যেগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকবে, যেগুলো বাহুর দৈর্ঘ্য জানা থাকবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই ফর্মুলা দিয়ে আমরা বের করব। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আরও সোজা, √3/4 ইন্টু বাহু স্কোয়ার করে দেবো। ওকে, তারপর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। এবার আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা জানবো। চতুর্ভুজটা যদি ইরেগুলার শেপ হয়, অর্থাৎ এরকম ভাবে কোনো রেগুলার শেপ না, এটা ইরেগুলার শেপ, তাহলে সেটার আমরা ক্ষেত্রফল বের করা পদ্ধতি এখানে আমরা শিখবো না। আমরা কেবলমাত্র কিছু রেগুলার শেপ, যেমন হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এই ধরনের রম্বস, এই ধরনের রেগুলার শেপ, এগুলোকে রেগুলার শেপ বলা হয়। এবং এই শেপগুলোর আমরা, এই চতুর্ভুজগুলোর আমরা ক্ষেত্রফল বের করার ফর্মুলা জানবো। তাহলে আমরা প্রথমে জেনে নিই
যে আয়তক্ষেত্র বের করার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা সবাই জানি। এটা মনে করছে একটা আয়তক্ষেত্র, তাহলে তার ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা আমরা আয়তক্ষেত্র লিখছি। ক্ষেত্রফল বলতে এই পোর্শনটা বোঝায়। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা নিচু ক্লাসে শিখেছি, ক্লাস 5 থেকে আমরা করে আসছি। তার ফর্মুলা কি হবে? বাহু স্কোয়ার, বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার, যে কোনো আমরা একটা লিখবো। ঠিক আছে, বাহু স্কোয়ার। কি হবে এর এককগুলো? কি হবে? বর্গ একক। ওকে, এরপরে আমরা একটা সামান্তরিকের ক্ষেত্রফলে বের করার ফর্মুলা আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপাত্ত অধ্যায়ে আমরা শিখেছি। সেটা কি হয়? ভূমি ইন্টু উচ্চতা। এটার ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে হবে না, দৈর্ঘ্য প্রস্থ নয় এখানে, এটা হচ্ছে ভূমি, আর এটার উপর আমরা উচ্চতা অঙ্কন করব। এটা হবে উচ্চতা, এটাকে বলা হবে উচ্চতা, আর এটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা। এরপরে আমরা জানবো রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমরা রম্বস একটা এঁকে নিই। মনে করছি এটা রম্বস। তাহলে এই রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ এটা এবিসিডি যদি কর্ণ আমরা এবিসিডি যদি আমরা মনে করি একটা রম্বস, তাহলে পরে এটা হচ্ছে তার একটা কর্ণ এবং এটা হচ্ছে তার একটা কর্ণ। তাহলে কি হয়ে যাবে? এটা হাফ ইন্টু এসি ইন্টু বিডি। অ্যাকচুয়ালি এই রম্বসটা, এই কর্ণদ্বয় কি করে? পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে এখানে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এবং এখানে একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই ত্রিভুজের এটা হবে কি? উচ্চতা। তাহলে পর এই এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে? হাফ ইন্টু বিডি ইন্টু এ উচ্চতা এটা, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? হাফ ইন্টু বিডি ইন্টু এই উচ্চতাটা। তাহলে আমরা দুটো যোগ করলে একসঙ্গে পেয়ে যাবো হাফ ইন্টু বিডি ইন্টু এসি বা হাফ ইন্টু এসি ইন্টু বিডি, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি। ওকে, আর একটা ফর্মুলা জানবো আমরা, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যে তার হচ্ছে একজোড়া বিপরীত বাহু পরস্পর কি হবে? সমান্তরাল হবে। আমরা মনে করছি এটা এ বি সি ডি, এখানে বিসি আর এডি কি কি নিয়েছি? আমরা সমান্তরাল নিয়েছি। তাহলে পর এর ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? এখানে এডি আর বিসি সমান্তরাল, আর এ দুটোকে বলা হয় তির্যক বাহু। তাহলে পরে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? আমরা লিখিনি এখানে ট্রাপিজিয়াম, এটা ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ এই বিসি এবং এডি এই বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল লাগবে এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, অর্থাৎ এইটা। তাহলে এটা হবে ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল।
তাহলে আমি আর একবার রিপিট করছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা সবাই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু ইন্টু বাহু বা বাহু স্কয়ার। তারপর এটা আমরা লিখি, তারপর এটা আমরা করেছি সামান্তরিক, লিখে নিই এখানে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। তারপরে এটা রম্বস, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদের গুণফল অর্থাৎ হাফ ইন্টু এসি ইন্টু বিডি এই ক্ষেত্রে। তারপরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব মানে উচ্চতা। তাহলে এই ফর্মুলাগুলো জানলে আমরা যে রেগুলার শেপগুলো আছে সেই শেপগুলোর আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা এর পরবর্তী ভিডিওতে কোষে দেখি 15.1 অঙ্কগুলো শুরু করব।